হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সকালটা ভালোই ছিল আর কি। সকালে গেছিলাম একটু বাজারে, এই যে কবুতর পাখির খাবার নিয়ে আসতে। আসলে মূলত পাখির খাবার ছিল না, এই জন্য আর কি সকাল সকাল গেছিলাম বাজারে। আমাদের এইখানে আসলে 8টার পর থেকে আর কি সব দোকানপাট খোলা থাকে। এইখান থেকে এই যে কবুতরের খাবার, মুরগির খাবার আর পাখির খাবার নিলাম। বেশি সময় লাগেনি নিতে। খাবার নিয়ে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, পাখি, গরু, ছাগল সবার খাবারই পাওয়া যায়। এই যে খাবার দাবার, এদিকে আমার খাবার দাবার নেওয়া হয়ে গেছে। এখন বাসায় চলে যাব। আমি যে বাসায় চলে আসছি, বাসায় চলে এসে এই যে মুরগিগুলাকে খেতে দিচ্ছে। এখনো সকাল থেকে খেতে দিইনি, এর আগে পাখিগুলাকে খেতে দিলাম। খেতে দিয়ে মুরগিগুলাকে খেতে দিতে আসছি। এই খাবারগুলো মিক্সার করে নিচ্ছি। মুরগিগুলো অনেক ক্ষুধা লাগছে, ওদের আগে খেতে দিয়ে তারপর নিচে যাব, হাত মুখ ধোবো, তারপর রান্না বসাবো। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মাঝে কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। আপনারা সাপোর্ট দিলেই আশা করি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং সব থেকে বড় কথা আল্লাহর রহমত এবং আপনাদের সাপোর্ট, এই দুইটা ছাড়া আসলে সামনের দিকে এগোনো সম্ভব না। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। এদিকে দেখেন, ছোট মুরগির বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিলাম। এখন 1 সপ্তাহ বয়স হয়নি এদের। এই নিচে আর কি ছাড়া যায় না, বড় মুরগিদের শুধু কামড়ায়। আর মাও অন্যান্য মুরগির সাথে কামড়াকামড়ি করে। এই জন্য এই যে ঝুড়ির মধ্যে থেকে এখন খাঁচার মধ্যে বেঁধে রাখলাম, পরে আবার ছেড়ে দিব আর কি। ওর মধ্যে থাক। আর এদিকে দেখেন, আমার এই যে পা ভেঙে দিয়েছিল সেই মুরগিটা ডিম পাড়তেছে। আর এদিকে মুরগিগুলা দেখেন কতগুলা কুচে লাগছে। মনে করতেছি কিছু ডিম বসাই দেবো, অনেক দিন আসলে ডিম বসানো হয় না। দেখি কিছু ডিম বসিয়ে দিব। আর ওই যে 7টা বাচ্চা, ও তো একাই নিজে ডিম পেড়ে নিজে বসে বাচ্চা ফোটাইছে। এদিকে দেখেন, আমার ভাইয়া এই যে আমড়া নিয়ে আসছে। ছোট ছোট কুচি আমড়া আসলে খেতে ভালোই লাগে, তাই চিন্তা করতেছি এগুলো ছোট মাছ দিয়ে আর কি চচ্চড়ি করব। এদিকে রান্না বান্না করতে আসলাম। আজ রান্না করব কাঁকরোল ভাজি করব, আর বেগুন দিয়ে, আর কচুরমুখী, আর হচ্ছে আলু আর মাছ একসাথে আর কি রান্না করব। এদিকে ভাজিটা আগে ভেজে নিচ্ছি, কচুরমুখী কুটতে এখনো বাকি আছে, এই জন্য আগে ভাজিটা আগে কাঁকরোলটা আগে ভেজে নিচ্ছি। এই যে কাঁকরোল খেতে কিন্তু ভালোই লাগে। আমরা ছোটোবেলায় দেখতাম কাঁকরোল হয়ে থাকতো, তেমন কেউ খাইতো না, আর এখন কেজিতে বিক্রি হচ্ছে। আগের মানুষ আগে খাইতো, ছোটোবেলায় দেখতাম, তো এখনের মতো এত খাইতো না, কিন্তু এখন যেভাবে আমরা কেজিতে কিনে খাই আর কি। এদিকে দেখেন ভাজিটা হইতে থাক, এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। ভাজিটা হওয়ার পরে তারপর কচুরমুখী রান্না করব। রান্নাবান্না শেষ করে অন্যান্য কাজ আছে, সেগুলো করবো। গোসল করতেও দেরি হয়ে যাবে, নামাজ পড়তেও আসলে দেরি হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন। এদিকে এই যে ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর কচুরমুখীটা রান্না করে নেব। ভাজিটা নামাবো, এখন প্রায় হয়ে গেছে। এই যে ভাজিটা নামাই নিলাম, নামাই নিয়ে যে কচুরমুখীটা বসিয়ে দিলাম রান্না করে, যে কষাইতে দিব। এখন কচুরমুখীতে অনেকে সিদ্ধ করে ফেলে দেয়, আমি সিদ্ধ করে ফেলি না, এমনি একটু ভালো করে কষলে ধুয়ে নিয়ে তারপরে ডাইরেক্ট আর কি রান্নাবান্না করি আর কি।
এদিকে দেখেন কচুরমুখিটা কষাইতে দিয়েছিলাম, কষাই দিয়ে ঝোলের পানি দিয়ে মাছও দিয়ে দিছি। কচুরমুখিটাও প্রায় হয়ে গেছে। রান্নাবান্না প্রায় শেষের দিকে। রান্নাবান্না শেষ করে এখন গোসল করে নিব। এই যে গোসল করে নামাজ কালাম পড়ে নিলাম, নিয়ে যে মুরগি কবুতরের খাবার নিয়ে আসছিলাম সেগুলো মিশাই নিচ্ছি। কবুতর সকালে যা খাবার ছিল সেগুলো দিছি। এখন আবার প্রায় 3টা বাজে, এখন কবুতরগুলোকে একটু খেতে দিব। খাবার কটা আর কি মিশাই নিচ্ছি। আর এখানে মুরগির কুড়া নিয়ে আসছিলাম, সেই কুড়া কোটাও ঢেলে নিচ্ছি। এগুলো পালিশ কুড়া, কুড়ার সাথে আর কি একটু ভুসি মিশায় দিলে মুরগি ভালো খায় আর কি, ভাতের মাড় দিয়ে। এদিকে দেখেন বিকাল হইতে না হইতে বৃষ্টি, কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখেন। বৃষ্টির মধ্যে আসলো, দুধওয়ালা আসলো, এসে যে দুধ দিয়ে গেলো। আজকে 1 পোয়া দুধ নিছি, অন্যদিন ½ কেজি করে নিই, আজ 1 পোয়া দুধ নিছি। চুলায় আগুন আছে, চুলার পরে বসিয়ে দিয়ে আসি, আস্তে আস্তে হয়ে যাবে আর কি। আমাদের এই চুলায় এই যে আজ দুপুরে রান্না করলে কাল দুপুর পর্যন্ত আগুন থাকে। চুলার পরে দিয়ে বসাই দিই, এতেই হয়ে যাবে। খাবো তো রাত্রেবেলা। এই যে বসাই দিলাম, হইতে থাক। আগুন দেখছেন এখনো, বিকাল মানে সন্ধ্যা হইতে গেল, তাও কি পরিমাণে আগুন। এদিকে বৃষ্টি এখনো থামেনি, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির কোনো শেষ নাই। এই রোদ্দুর এই বৃষ্টি, এই রোদ্দুর এই বৃষ্টি, আর কি আবহাওয়ার অবস্থা। এদিকে দেখেন টোস্ট নিয়ে আসছিলাম, এটা আমার অনেক পছন্দের টোস্ট, তাই এই টোস্টটা ঢেলে নিচ্ছি আর কি। ওইভাবে তো রাখা যায় না। দিনের বেলা ভয়েস দেওয়া যায় না, দিনের বেলা ভয়েস দিলে চারিপাশে আওয়াজ। আমরা গ্রামে থাকি, আমাদের ফ্ল্যাটে থাকি না, যে একটা ঘর দরজা বন্ধ করে দিলে বাইরের থেকে কিছু শোনা যায় না। যাই হোক, এদিকে দেখেন কবুতরগুলোকে খেতে দিয়ে যে পানি খেতে দিলাম, পানি শেষ হয়ে গেছিলো, তাই পানি দিয়ে দিচ্ছি। কবুতরের ঘরটা ময়লা হয়েছে, একটু পরিষ্কার করবো, তা বৃষ্টির জন্য পরিষ্কারই করা হচ্ছে না, প্রচুর ময়লা হয়েছে। আমি ময়লা অবস্থা আসলে কবুতর রাখি না, তা বৃষ্টি হচ্ছে বলে আসলে পরিষ্কার করা হচ্ছে না। দেখে দেখেন বৃষ্টি কমে গেছে। এই যে দোকানে গেছিলাম, পাশে আমাদের বাসার পাশে দোকানে, এখান থেকে যে ভাজা আর মুড়ি নিয়ে আসলাম। সন্ধ্যার সময় ভাজা মুড়ি মাখাবো আর কি, সন্ধ্যা হয়ে গেছে, একটু ভাজা মুড়ি মাখাবো আর লাল চা বানাবো। আর সাথে যে টোস্ট ছিল ওইটাই আর কি, সকাল সন্ধ্যার পরে আর কি একটু নাস্তা করবো। তাই ছোটো ছোটো ঝাল, এগুলো প্রচুর ঝাল, এতে ছোটো দেখলে কি হবে, কথাই বলে না ছোটো জিনিসে মানে ঝাল বেশি, তেমন ঝালের ক্ষেত্রেও তেমন। এদিকে দেখেন অল্প করে মাখাই নিচ্ছি, রাত্রে নয়তো ভাত খাওয়া যাবে না বেশি মাখাইলে, 3 জন খাবো সেই হিসাবে আর কি মাখাচ্ছি অল্প করে। ভাজা আর মুড়ি, আর সাথে আমের আচারের তেল নিয়ে নিছি, নিয়ে আর কি মাখাই নিচ্ছি। এদিকে আমার ভাজা মুড়ি মাখানো শেষ, এখন চা বানাই নিছে, চা বানাই নিয়ে একটু ঢেলে নেবো। এই যে আমুরে দিব আর আমি খাবো, ছোটো ভাই খাবে। যাক, ভিডিওটি শেষের দিকে, ভিডিওর মাঝে কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই যে এখানে বসে বসে ভয়েস দিচ্ছি দিনের বেলা আর কি ভয়েস দিচ্ছি দুপুরবেলা।
আশেপাশে দেখেন পরিবেশটা কত সুন্দর, সবুজ আর সবুজ। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।